এজন্মে নয় জন্মে জন্মে স্বয়ং ভগবান দাঁড়াইয়া আছে। রাধে। পরমেশ্বর শ্রী হরি রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। এবার গুরুজি বলছেন, ওরে ভোলা, এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি রে বাবা। গুরু যিনি শিষ্যকে ঈশ্বর দর্শন করায়, তুই আমাকে দর্শন করিয়েছিস, আজ থেকে তুই আমার গুরু। এখান থেকে কিন্তু এই শিক্ষাটা আমরা নেব না যে একাদশীর দিনে 11 কেজি আটা রুটি করলেই ভগবানকে পাওয়া যায়। এটা কিন্তু শিক্ষণীয় নয়, এখানে এটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে তার সরলতা, সরল বিশ্বাস। তিনি সংসার পরিত্যাগ করেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, তার মধ্যে কোনো মান নেই, অভিমান নেই, তবেই তো তিনি ভগবত দর্শন করেছেন বাবা, রুটির জন্য কিন্তু নয়। এই থেকে অনেকে প্রশ্ন করেন, তাহলে একাদশী দিনে রুটি খেলে চলবে না? এটা শিক্ষণীয় নয়। আগে আপনাকে তার মতো ত্যাগী হতে হবে, আগে তার মতো আপনাকে সত্যবাদী হতে হবে, তার মতো আপনাকে ভোলা হতে হবে, তবে আপনি গোবিন্দের দর্শন পাবেন। এটা বাস্তব শিক্ষা বলছেন শাস্ত্র। তাই আগে অভিমানটাকে পরিত্যাগ করতে হবে। হনুমানজি এক লাফে সাগর পেরিয়ে গেল, 100 যোজন সমুদ্র, তাকে এক লাফে পেরিয়ে গেলেন, পেরিয়ে এলেন। রামচন্দ্র বললেন, সাবাস সাবাস সাবাস, যেটা কেউ করতে পারলো না, তুমি এত বড় বীর যে তুমি এক লাফে সাগর পেরিয়ে চলে গেলে। হনুমান মাথা নিচু করে আছে, মাথা নিচু করে আছে, সবাই হাততালি দিচ্ছে। বললেন, কি ব্যাপার হনুমান, তোমার মনে যেন দুঃখ, তোমার সবাই প্রশংসা করছে, ভগবান তোমার প্রশংসা করছে। হনুমান হাত জোড় করে বলেছেন যে সমুদ্র আমি পার হইনি, আমি পার হইনি। বলেন, কি করে, কে পার করেছে? না, রামচন্দ্র আংটি দিয়েছিল, আংটির গুণে, রামের আংটির গুণে, আংটির মধ্যে রাম নাম লেখা আছে, যেটা সীতা দেবীকে দেওয়ার জন্য রামচন্দ্র দিয়েছিল। বলে, ওখানে রাম নাম লেখা আছে, সেই রাম নামের গুণে আমি সমুদ্র পেরিয়ে গেলাম। বললো, ঠিক আছে, তাহলে সীতা দেবীকে যদি আংটিটা দিলে, তুমি পেরিয়ে আবার এলে কি করে? আংটির গুণে তুমি পেরিয়ে গেলে, পেরিয়ে এলে কি করে? বলে, যখন গিয়েছিলাম তখন ভগবানের কৃপায়, আর যখন পেরিয়ে এলাম তখন মা সীতা দেবীর কৃপায়, ভক্তির কৃপায় পেরিয়ে এলাম। এটা আমার ট্যালেন্ট নয়। তাহলে দেখুন, তাই তার অভিমান মান সব পরিত্যাগ হয়ে গেছে বলে তো সমুদ্রের ওপারে গেছে। তাহলে সমুদ্রটা কি না ভব সমুদ্র, আর এই সমুদ্র পার হতে গেলে আগে আমাদের অভিমানটাকে দেখে রেখে, ওদিকে কে আছে না বৈদেহী, বৈদেহী সীতা দেবীর নাম, তিনি হচ্ছেন ভক্তি। তাই ভক্তির সাগরে ডুব দিতে গেলে আগে অভিমানটাকে পরিত্যাগ করতে হবে। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে রেখে দিয়েছে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কারাগারে, পাহারা দিচ্ছেন দৌবারি। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন পেরিয়ে গেছে, এক ফোঁটা জল পর্যন্ত প্রহ্লাদকে দেয় না। মা কয়াধু দেবী কান্নাকাটি করে যে আমি মা হয়ে কেমন করে খাবো, আমার ছেলে এক বিন্দু জল গ্রহণ করে নাই, আমি মা হয়ে কেমন করে। তাই লুকিয়ে লুকিয়ে সন্ধ্যেবেলায় দৌবারিকের কাছে এসে বলছে, ওরে বাপ দৌবারিক, আমি তোর রানীমা, আমার স্বামী তোকে যত বেতন দেয় আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব, তুই শুধু আমার ছেলেকে এই নাড়ু আর এই জলটা একটু দিয়ে দিস বাবা। দৌবারিক বললেন, রানীমা এখন তো হবে না, তা ঠিক আছে, আপনি যখন ডবল বেতন দেবেন কাজটা আপনার করে দেব, তবে রাত্রিবেলায়, রাত্রি 12টার সময় যখন সকলে ঘুমোচ্ছে, দৌবারিক মা কয়াধুর কাছে নাড়ু, একটা থালাতে নাড়ু আর একটা গ্লাসে জল নিয়ে যাচ্ছে, জল নিয়ে যাচ্ছে। আর 5 দিন পেরিয়ে গেছে, হিরণ্যকশিপুর দাঁড়িয়ে আছে যে প্রহ্লাদের মৃত্যু সংবাদ শুনতে হবে, প্রহ্লাদের মৃত্যু সংবাদ শুনতে হবে। তাই দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখলো কে অন্ধকারে যাচ্ছে, চিৎকার করে উঠলো, এদিকে থরথর করে কাঁপছে দৌবারি। মহারাজ, মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি লোভে পড়ে রানীমার কথা রাখতে গিয়ে এই নাড়ু আর এই জল প্রহ্লাদের জন্য নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা,
তাহলে তোর শাস্তি কি হবে? মহারাজ, আমাকে আপনি চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব। বললে তাহলে থালাটা দে, থালাটা দে। আর যেই নাড়ুর থালাটা হিরণ্যকশিপুরের হাতে দিয়েছে, অমনি হিরণ্যকশিপুর নাড়ুর মধ্যে কালকুট বিষ মাখিয়ে দিয়েছে, বিষ মাখিয়ে দিয়েছে। মাখিয়ে দিয়ে বলছে, শোন, এই নাড়ুগুলো প্রহ্লাদকে দিবি, কেমন করে খাচ্ছে তুই দেখবি, কেমন করে জিভ বেরিয়ে যাচ্ছে দেখবি, কেমন করে ছটফট করছে দেখবি, কেমন করে বাবা গো মা গো বলছে শুনবি, এসে আমাকে বলবি, তবে গিয়ে তোর ক্ষমা হবে। ঠিক আছে মহারাজ। সেই পাষণ্ড দুরাচারী দৌবারি থালাটা এনে প্রহ্লাদকে দিয়েছেন। রাজকুমার, এই নিন আপনার মা দিয়েছে। আর ওই থালাটা নিয়ে একটা নাড়ু হাতে নিয়ে অন্ধকার কারাগারে বসে প্রহ্লাদ ভগবানকে ডাকছে, ভগবানকে ডাকছে। এসো ঠাকুর, আজ 5 দিন তোমাকে আমি কিচ্ছু খেতে দিই নাই, 5 দিন তোমাকে কিচ্ছু দিই নাই, তুমি সেবা করো ঠাকুর, তুমি সেবা করো। আর দৌবারি ছিদ্র দিয়ে দেখছে, কারাগারে ছিদ্র দিয়ে দেখছে, আর মনে মনে ভাবছে কাকে ডাকছে, কে আসবে অন্ধকার কারাগারে, এটা তিনি ভাবছে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়িয়েছে। অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। দৌবারি তিনি দেখলেন কি করে আলো হলো, তাকিয়ে দেখছেন কে একজন দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে। প্রহ্লাদ হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, নাও প্রভু। ওরে নিঠুরিয়া রে, তোর হৃদয় কি পানে গড়া, দয়া নাই কি অন্তরে। ভগবানকে বলছে, ওরে নিঠুরিয়া রে, এ নাও প্রভু, সেবা করো, সেবা করো। আর দৌবারি ছিদ্র দিয়ে দেখছে আর ভাবছে, আচ্ছা তা তুমি তো জানো না, কিন্তু ও তো জানে যে নাড়ুর মধ্যে বিষ মাখানো আছে, বিষ মাখানো নাড়ু সে সেবা করবে কি করে, এটা দৌবারি ভাবছে। আর ভগবান বিষ মাখানো নাড়ুটা হাতে ধরেছে। ও তুমি দয়া করো, কৃপা করো, ও তুমি দয়া করো, কৃপা করো, ও তুমি ছাড়া কেউ নাই হবে, তোর হৃদয় কি পাষাণে গড়া, দয়া নাই কি একটা একটা করে বিষ মাখানো নাড়ু ভগবান সেবা করছেন। আর বিষের নাড়ুগুলো ভগবান সেবা যেই করলেন, দৌবারি ছিদ্র দিয়ে দেখছে আর বলছে, আচ্ছা তা তুমি না হয় বিষ খেতে পারো, তো কিন্তু তোমার ভক্ত খাবে কি? সে তো 5 দিন কিছু খায়নি, সে কি খাবে? তুমি না হয় বিষ খেতে পারো, হজম করতে পারো, কিন্তু তোমার ভক্ত প্রহ্লাদ খাবে কি? এটা দৌবারি ভাবছে। আর অমনি ভগবান অমৃত মাখানো নাড়ু একটা একটা করে প্রহ্লাদের মুখে দিচ্ছে, প্রহ্লাদের মুখে দিচ্ছে। নিজে বিষ খাচ্ছেন ভগবান, ভক্তকে অমৃত মাখানো নাড়ু দিচ্ছে। আর এই দৃশ্য দেখার পরে অত্যাচারী, পাপাচারী, পাষণ্ড, দুরাচারী, নিষ্ঠুর দৌবারি তার চোখ দিয়ে ধকধর করে জল পড়ছে।
তিনি তখন ভাবছে, আচ্ছা তাহলে তুমি ভক্তের জন্য বিষও খেতে পারো, তুমি ভক্তের জন্য বিষও খাও আর ভক্তকে অমৃত দান করো, তুমি ভক্তের জন্য আর প্রহ্লাদ অমনি থালাটা দিচ্ছে, ও দৌবারি কাকা এই নাও এই নাও এই নাও। আর থালাটা যেই দিয়েছে দৌবারি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, থালাটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। আর সে যখন কাঁদতে কাঁদতে আছে হিরণ্যকশিপুর ভাবছে প্রহ্লাদ মারা গেছে, অমনি ডাকছে এদিকে আয়। কিরে প্রহ্লাদ মরেছে তো? নিশ্চয়ই মরবে, আমি জানি মরবে, তা মরবার সময় জীবটা বেরিয়ে গেছে তো নাকি? বাবা গো মা গো বলে চিৎকার করছিল তো, ছটফট করছিল তো? আরে হাঁ করে তাকাচ্ছিস কি বল? আগে মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের কিছু হয় নাই, মরেনি। আগে না মহারাজ। আরে অপদার্থ, তোদের দিয়ে কিচ্ছু কাজ হবে না, যা ভেতরে যা, যা ভেতরে যা। মহারাজ আর ভেতরে যাব না, কি আমার চাকর হয়ে আমার দাস হয়ে আর আমার কথার অবাধ্য। আগে মহারাজ তোকে কাল সকালে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। মহারাজ কাল সকালে নয়, আজকে এক্ষুনি এই মুহূর্তে আমি আপনার কর্ম থেকে পদত্যাগ নিলাম, আমি আপনার চাকরি ছেড়ে দিলাম। আচ্ছা চাকরি ছেড়ে দিলে তোর বউ ছেলে খাবে কি? মহারাজ এতদিন ভাবতাম আমি রোজগার করি, কিন্তু মহারাজ আমি নিজের চোখে দেখলাম তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে। কার কথা তুই বলছিস? তুই আমার চাকর হয়ে কার কথা বলছিস? আমার দাস হয়ে কার প্রশংসা করছিস? মহারাজ এতদিন আমি আপনার দাস ছিলাম, কিন্তু এবার যদি দাস হতে হয় আমি শ্রী গোবিন্দের দাস হব। শ্রী গোবিন্দের দাস হব, শ্রী গোবিন্দের দাস হব। আমি তোমার দাসত্ব করব না গো, শ্রী গোবিন্দের দাস হব, আমি তোমার দাসত্ব করব না গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার দাসত্ব করব না গো। এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার দাসত্ব করব না গো। এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার দাসত্ব করব না গো। আমি শ্রী গোবিন্দের দাস হব। এই বলে দৌবারিক ছুটতে ছুটতে বেরিয়ে চলে গেলেন। বাবার হিরণ্যকশিপুর দেখলো তাহলে তো অবস্থা ভালো নয়, প্রহ্লাদকে ডেকে আনা হলো। কারাগার থেকে প্রহ্লাদকে বাড়ি বার করে সামনে দাঁড়িয়ে বলছে, বল তোর হরি থাকে কোথায়? তোকে পাহাড় থেকে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে তপ্ত তেলের মধ্যে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে হাতির পায়ের তলায় ফেলে দিলাম, কে বাঁচিয়েছে? আমার হরি। আচ্ছা তোর হরি তোকে বাঁচাচ্ছে না, দেখা তোর হরি কোথায় থাকে, দেখা দেখা তোর হরি কোথায় থাকে। আগে বাবা তুমি যেদিকে তাকাবে আমার হরিকে সেখানেই দেখতে পাবে, যেদিকে তাকাবে সেখানেই হরি। বললেন আচ্ছা তোর হরি সব জায়গায় থাকে? হ্যাঁ বাবা। তাহলে আছে এই স্তম্ভের মধ্যে, এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর হরি আছে? আছে। হ্যাঁ ওখানেও আছেন। তাহলে দেখ তোর হরির কি করি। গদাটা হাতে নিয়ে আর স্তম্ভটাকে লক্ষ্য করে মার। স্তম্ভ ভেঙে গিয়ে ভগবান নরসিংহদেব বেরিয়ে আসছেন। ভগবান নরসিংহদেব বেরিয়ে আসছে, বড় বড় চোখ, জিহ্বা লক লক করছে, চোখগুলো ঘুরছে, বড় বড় নখ, অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, নরসিংহ। ভগবান বেরিয়ে আসছেন। হিরণ্যকশিপুর দেখে অবাক হয়ে যাচ্ছে, কে 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 তুমি? ভগবান কিছু বলছেন না, শুধু এগিয়ে যাচ্ছেন আর হিরণ্যকশিপুর পিছিয়ে যাচ্ছে। আর ঠিক একটা সুযোগে ভগবান তাকে ধরে কোলের মধ্যে বসিয়ে আর যেই মারতে যাবে হিরণ্যকশিপুর হাসছেন, তুমি আমাকে মারতে পারবে না,
সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে কাল সন্ধেবেলা। কিন্তু কিন্তু আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। বললেন, একবার তাকিয়ে দেখ, তোকে নিয়ে কোনখানে বসেছি, এটা ঘরও নয় আর এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে ছাঁচ তলায় তোকে নিয়ে বসেছি। একে ঘরও বলা যাবে না, একে বাইরেও বলা যাবে না। কিন্তু কিন্তু আমাকে বর দিয়েছে, আমাকে বর দিয়েছে আমি উপরে মরবো না, নিচে মরবো না। বললেন, একবার তাকিয়ে দেখ, তোকে আমার কোলের উপরে রেখেছি, কোলের উপরে, নিচে রাখিনি, তাই কোলের উপরে রেখেছি, এটা উপরও নয় আর এটা নিচও নয়, তোকে সেরকম একটা পজিশনে রেখেছি। কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমাকে নারী মারতে পারবে না, আমাকে পুরুষ মারতে পারবে না। বললেন, আমার দিকে তাকিয়ে দেখ, আমি নারীও নই আর পুরুষও নই, অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ, নরসিংহ। কিন্তু তুমি আমাকে মারবে কি দিয়ে? অস্ত্রে মারবে, শস্ত্রে মারবে? আমাকে ব্রহ্মাজি বর দিয়েছে আমি অস্ত্রে শস্ত্রে মরবো না, তাহলে মারবে কি করে? বললেন, আমার এই বড় বড় নখ দিয়েই তোর অপারেশন হবে, চিন্তা, এই নখ দিয়ে তোর অপারেশন হবে, তোকে বন্দুক দিয়েও লাগবে না, তোকে তলোয়ারও লাগবে না, এই নখ দিয়ে তোর বক্ষ বিদীর্ণ হবে। তাই ভগবান নরসিংহদেব ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করে সেই বড় নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষটা, আর যেই বক্ষ বিদীর্ণ করলেন তার আত্মা পরমাত্মার চরণ পেয়ে গেলেন। আর ভগবান তখনও পর্যন্ত রেগে আছেন, গর্জন করছেন। দেবতারা কেউ এগিয়ে যাচ্ছেন না, শিব ঠাকুর যাচ্ছেন না, ব্রহ্মাজি যাচ্ছেন না, ইন্দ্র যাচ্ছেন না, লক্ষ্মী দেবী আরতি করতে এসে থালা ফেলে দিয়ে ছুটছে, এমন ভয়ঙ্কর রূপ, কেউ এগিয়ে যাচ্ছেন না ভগবানের কাছে। মোর ভক্তে কষ্ট দিল রাজা দুর্যোধন, সেখানেতে সে কারণে দুর্যোধনের হইল মরণ। মোর ভক্তে কষ্ট দিল ত্রেতা যুগের রাবণ, অকালেতে রাবণ রাজার হইল মরণ। আজ পর্যন্ত আমার ভক্তদের উপরে যারা অত্যাচার করে আমি সহ্য করতে পারি না, আমার উপরে অত্যাচার করলে আমি সহ্য করতে পারি, কিন্তু ভক্তের উপরে অত্যাচার আমি সহ্য করতে পারবো না। যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চতে জনা মদ ভক্ত নাঞ্চ ভক্তাস্তে মে ভক্তা তমামতঃ। তাই ভগবান ভীষণ রেগে আছে, গর্জন করছে, কেউ যাচ্ছে না। তখন দেবর্ষি নারদ বললেন প্রহ্লাদকে, বাবা প্রহ্লাদ, তুমি পারবে যেতে? হ্যাঁ। সে কি, তোমার ভয় লাগবে না? না। তাহলে যাও। প্রহ্লাদ ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ভগবানের হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়েছেন। আর তখন ভগবান প্রহ্লাদের দিকে তাকিয়ে বলছে, আমাকে দেখে তোমার ভয় হচ্ছে না? না। আমাকে দেখে শিব ঠাকুর ভয় পাচ্ছে, ইন্দ্র ভয় পাচ্ছেন, এমনকি যিনি আমার পদ সেবা করে সেই লক্ষ্মী দেবী ভয় পাচ্ছে, তুমি ভয় পাচ্ছ না কেন? বললেন, আপনার এই ভয়ঙ্কর রূপ, এটা তো আমারই জন্য, আমারই জন্য তো আপনি অর্ধেক নর আর অর্ধেক সিংহ সেজেছেন। তা সিংহ যখন চিৎকার করে বনের হাতি পর্যন্ত পালিয়ে যায়, কিন্তু সিংহের বাচ্চারা ভয় পায় না, জানে আমার বাবা। তাই তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। এ কথা যখনই বলেছে ভগবান শান্ত হয়ে গেছে, শান্তাকার, শান্ত হয়ে গেছেন। অমনি প্রহ্লাদকে জড়িয়ে ধরে জিভ দিয়ে, জিহ্বা দিয়ে লেহন করছেন, চাটছেন, চুমু খাচ্ছেন, আর ভক্তকে জড়িয়ে ধরেছেন। অমনি সমস্ত দেবতারা একসঙ্গে সকলে মিলে বলছে, ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় গাও বলো হরি হরি, সবে মিলে জয় গাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে
ভজন আচ্ছা ঠিক আছে, হরি বল, হরে কৃষ্ণ। মায়েরা একটু সবাই মিলে আমরা আনন্দ করে, হাত কিন্তু ওপরে করে সকলে আনন্দ করে নৃত্য করব। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो। सीधी साधी भोली भाली वो कृपा वृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे যদি সুযোগ করে দিতে পারেন না। তোর কড়া চাদর সোনা চাদর, শ্রদ্ধেয় বরুণ দাদা ভাই তিনি উড়িয়া ভজন শুনবেন বলেছেন, উড়িয়া ভজন আমরা শুনবো। তোর কড়া চাদর সোনা চাদর কহুছি অততে যশোদারানী যশোদারানী তোর কড়া চাঁদর সোনা চাঁদর, তোর কড়া চাঁদর সোনা চাঁদর কহুছি তবে যশোদারানী তোর নট খটিয়া সিয়ে ভাঙ্গি দেব পিঙ্গ মাঠিয়া। কুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাঙ্গি দেব পিঙ্গ মাঠিয়া। আলো চোরেই খাইব শরণ বনি মারি দেব ব্রহ্মাণ্ড দেখেই বতাতে দেখিলে তুঝি বিডোরি, আলো দেখিলে তুঝি বিডোরি। ভক্তিবতী মায়েরা ভগবানের মুখে যে গোটা ব্রহ্মাণ্ড, এটা মা যশোদাকে বলছে যে তোমাকে একদিন গোটা ব্রহ্মাণ্ডকে দেখাবে। এই দেখুন এই গানের মধ্যে কথা, মাটির ব্রহ্মাণ্ড দেখেই বতাতে দেখিলে তুঝি বিডোরি, আলো দেখিলে তুঝি বিডোরি। সারা জগতকু খড়াকে মাতিবা হাতরে বইছি ধরি, হাতরে বইছি ধরি। দিনে অক্রুরর ঘরে চাড়িল সে তো ছিঁড়ে যাবি হতে ছাড়িল, বাঁধি পারিবনি তু পড়ত কানি।
কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে ওরা আয় 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 ভাই চল 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 বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ নামে নাই কোনো দুঃখ এনামে আছে শুধু সুখ এনামে নাই কোনো দুঃখ এনামে আছে শুধু সুখ ওরা আয় 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 ভাই চল 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 বৃন্দাবনে চল আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বল 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 बोलो भक्तवत्सल भगवान कृष्णचंद्र की बोलो राधा रानी की बोलो वृंदावन धाम की जमुना मैया की महाप्रभु की निताई चांद की अद्वैत प्रभु की बीरभूम जिला की अनंत कोटि भक्तवृंद की आज के नाम संकीर्तन दाता की श्रद्धेय गरुण दादा भाई की তিনি যেন সুস্থ থাকেন তিনি যেন ভালো থাকেন আপনারা সবাই আশীর্বাদ করুন তার আজকের এই অনুরাগের দাম